একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার শখের চাকরিটা আর নেই। আপনি একজন শিক্ষক ছিলেন, কিন্তু আপনার ক্লাস করাচ্ছে রোবট। আপনি একজন ডাক্তার ছিলেন, আপনার রোগী দেখছে এআই। আপনি একজন সাংবাদিক ছিলেন, কিন্তু আপনার এই খবর লেখার কাজ করছে একটি বিশেষ কোড। প্রতিদিন পৃথিবীব্যাপী মানুষের মধ্যে এআই এর ব্যবহার অনেক বেশি বেড়ে চলেছে। আগামীর দিনে এআই মানুষের জীবনে ঠিক কেমন প্রভাব আনবে? সহজ কথাই বলতে চাই, এআই আমাদের বন্ধু নাকি শত্রু? মানুষ যেদিন প্রথম আগুন জ্বালাতে শিখেছিল সেদিন থেকেই প্রযুক্তির সঙ্গে তার বন্ধুত্ব। সময়ের সঙ্গে মানুষ কৃষি শিখেছে, চাকা তৈরি করছে, ইন্টারনেট বানিয়েছে, আর আজ সে বানাচ্ছে নিজের চেয়েও বেশি বুদ্ধিমান কিছু, এআই প্রযুক্তি। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু এটা কেবল বুদ্ধিমান নয়, এটা ভয়ানকও হতে পারে যদি আমরা সাবধান না হই। আজ এআই দিয়ে লেখা হচ্ছে উপন্যাস, বানানো হচ্ছে গান, চিত্রকলায় সৃষ্টি হচ্ছে অবিশ্বাস্য পেন্টিং, ভয়েস দিয়ে নকল করা হচ্ছে যে কোনো মানুষের কণ্ঠস্বর। চিন্তা করুন, আপনার কণ্ঠস্বর দিয়েই কেউ একটা অপরাধ স্বীকার করলো, আর আপনি তো সেটা বলেননি কখনো। এআই দিয়ে এখন তৈরি হচ্ছে ডিপ ফেক, আর এর মাধ্যমেই ঘটতে পারে ভয়ঙ্কর সামাজিক অপরাধ। অনেকে বলেছেন এআই আসছে মানুষের জীবন সহজ করতে। হ্যাঁ, এটা সত্য। যেমন ধরুন, কৃষক এখন এআই এর মাধ্যমে আবহাওয়ার আগাম তথ্য পাচ্ছে, ডাক্তাররা রোগ শনাক্ত করতে পারছেন এআই ভিত্তিক অ্যাপ ব্যবহার করে, ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে এআই প্রযুক্তিতে। কিন্তু প্রশ্ন হলো, ভাই, এই প্রযুক্তি কার হাতে থাকবে? একটি গবেষণায় বলা হয়েছে 2030 সালের মধ্যে পৃথিবীর 80 কোটি মানুষ চাকরি হারাতে পারে শুধুমাত্র এআই এর কারণে। যদি আপনি একজন অ্যাকাউন্টেন্ট হন, কন্টেন্ট রাইটার হন, এমনকি গ্রাফিক্স ডিজাইনার, আপনার কাজটা ভবিষ্যতে এআই করে ফেলবে মাত্র 5 সেকেন্ডেই। তাহলে কি মানুষ বেকার হয়ে যাবে? মানুষ কি কেবল দর্শক হয়ে থাকবে নিজেদের বানানো ভবিষ্যতের নাটকে? এই সময়টাতে দুইটি দিক উঠে এসেছে। প্রথমটি হচ্ছে এআই হবে মানুষের সেবক। মানুষ তার চেতনা অনুসারে চিন্তা করবে এবং এআই মানুষের সেই চিন্তা অনুসারে তার চিন্তাকে কয়েক গুণে এগিয়ে দেওয়ার কাজ করে থাকবে। আর অপরটি হচ্ছে এআই একটা সময় গিয়ে মানুষকে উপেক্ষা করে যাবে। অর্থাৎ এআই তার নিজস্ব প্রযুক্তিতে এত বেশি জ্ঞানী হয়ে যাবে যে সে মানুষকে কোনোভাবেই মূল্যায়ন করবে না এবং মানুষকে উপেক্ষা করেই সে তার নিজের মতো করে কাজ করে যাবে। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস বলেছেন, যদি এআই এই প্রযুক্তিতে চলে আসে, সে মানুষকে উপেক্ষা করে নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে শিখে ফেলে, তাহলে এটাই হবে মানব সভ্যতার শেষ অধ্যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এআই বানালেও তার নৈতিকতা শেখাতে পারিনি তাকে এখনো। এআই কি ভালো মন্দ বোঝে? এআই কি বিবেচনা বা বিবেকবান হতে পারে? একটা এআই জাজ যদি কোনো মানুষকে অপরাধী ভাবে আর সেটা ভুল করে, তাহলে দায় কে নেবে? আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, যুদ্ধের ময়দানে এখন ব্যবহার হচ্ছে এআই ড্রোন। মানুষকে চিনে চিনে টার্গেট করছে, ভুল করলেই প্রাণ যাবে নিরপরাধ মানুষের। তবে একেবারে হতাশ হওয়ার কিছুই নেই। এআই নিয়ে কিছু দেশ কাজ করছে নীতিমালা বানাতে। যেমন ইউরোপে তৈরি হচ্ছে এআই অ্যাক্ট। চীন, আমেরিকা এবং ভারত ভাবছে এআই এর উপর কড়া নিয়ন্ত্রণ নিয়ে আসার। তবে আমাদের দেশগুলো কি তৈরি এটার জন্য? আমরা কি বুঝতে পেরেছি সময়ের ডাক? এআই আসলে দানব নয়, দেবতাও নয়। এআই একটা অস্ত্র, আপনি যেভাবে ব্যবহার করবেন সেটাই ফল দেবে এটি। যেমন ছুরি দিয়ে একদিকে রান্না হয়, অন্যদিকে হয় খুন, ঠিক তেমনি এআই দিয়ে একদিকে মানুষ বাঁচানো যায়, অন্যদিকে ধ্বংসও করা যায়। আমাদের দরকার এআই এর সঙ্গে মূল্যবোধের সংযুক্তি, মানুষের বিবেক এবং প্রযুক্তির বুদ্ধিমত্তা একসাথে মিলে ভবিষ্যৎ গড়া। শেষ কথা হলো, যদি সময় থাকতে সচেতন না হই, যদি শিক্ষা ও নৈতিকতা দিয়ে এআইকে নিয়ন্ত্রণ না করি, তাহলে খুব শীঘ্রই আমরা আর কাজ করতে পারবো না বা কাজ করব না। আমাদের হয়ে কাজ করবে আমাদেরই বানানো মেশিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের এই পুরো ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে রেলি স্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে সব সময় ঠিক এরকম অসাধারণ সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি তাজমুনুর রহমান। আল্লাহ হাফিজ।